ইসলাম কে দিয়েছে দুনিয়াকে শ্রেষ্ঠ কিতাব কুরআন কে আনলো পৃথিবীতে সবার সেরা ইসলাম কে দিয়েছে দুনিয়াকে শ্রেষ্ঠ কিতাব কুরআন সে যে আল্লাহর নবী বান্দার নবী আল্লাহর নবী বান্দার নবী নবীদের সুলতান সারা জগতের শান নবী সারা জগতের মান কে আনলো পৃথিবীতে সবার সেরা ইসলাম কে দিয়েছে দুনিয়াকে শ্রেষ্ঠ কিতাব কুরআন অতি মূল্যবান কথাই কবি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন কিন্তু আমার আপনার নবীর মতো সেরা নবী কোন দুনিয়ার মধ্যে আসেনি সকল নবীর উপরে তো আমার আপনার নবীর উপরে আল্লাহ পাক এত ভরসা এত সম্মান করত কবি সেই সম্মানে লিখছে শুনুন মোর নবীকে নিয়ে আল্লাহ তাআলা যত স্বপ্ন আশা নবীর উপরে আল্লাহ পাকের ছিল অটুট ভরসা মোর নবীকে নিয়ে আল্লাহ তাআলা যত স্বপ্ন আশা নবীর উপরে আল্লাহ পাকের ছিল অটুট ভরসা আসমান জমিন প্রতি রাত দিন পড়তো নবীর দরুদ নবীকে খুশি করলে খুশি হবে আল্লাহ মাবুদ যার প্রেমে খোদা রব্বানা নিজেই হলো দিবানা যার প্রেমে খোদা রব্বানা নিজেই হলো দিবানা মোর নবীকে ছেড়ে আল্লাহ কোনো কিছুই করে না কে আনলো পৃথিবীতে সবার সেরা ইসলাম কে দিয়েছে দুনিয়াকে শ্রেষ্ঠ কিতাব কুরআন তারপর অতি মূল্যবান কথাই কবি লিখে শুনুন ওই প্রাচীন যুগে এক ইহুদি ছিল আল্লাহ রাসূল দু জাহানের বাদশা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই দুনিয়ায় ধরার বুকে আসার আগে ওই প্রাচীন যুগে এক ইহুদি ছিল সে ভবিষ্যৎবাণী করে দেখলো যে মুহাম্মদ নামে এই দুনিয়ার মধ্যে আসবে একজন সেই দুনিয়াটাকে চমকে দেবে সেই সম্বন্ধে সেই ঘটনামূলক কবি লিখছে শুনুন ওগো প্রাচীন যুগে এক ইহুদি করত ভবিষ্যৎবাণী মুহাম্মদ নামে আসবে একজন চমকে দেবে ধরণী মা আমিনার কোলেতে যখন নবীর জন্ম হলো মক্কার বুকে দৃশ্য দেখে ইহুদি বুঝে নিল খুঁজতে থাকে মক্কার বুকে ঘুরে চারিদিকে কেন কোথায় আছে শিশু মুহাম্মদ যাব তার কাছে সে যে খোদার খাস পয়গম্বর আমি হব উম্মত তাহার সে যে খোদার খাস পয়গম্বর আমি হব উম্মত তাহার আমি হতে চাই মুসলমান পড়ে নেব কলেমা কে আনলো পৃথিবীতে সবার সেরা ইসলাম কে দিয়েছে দুনিয়াকে শ্রেষ্ঠ কিতাব কুরআন তারপর শেষ কথা কবি লিখছেন এই গজলটা পুরো গাইতে গেলে অনেক বড় গজল নবী দিবসে যে চাঁদের পড়া হয় মিডিয়াপুরে যে সেই উদ্দেশ্য করে লেখানো হয় প্রতি বছর একটি করে গজল শেষ কথার মাধ্যমে কবি লিখছে শুনুন আমরা এই দুনিয়ার বুকে আমরা অনেকে ঘুরে বেড়াই কারোর পিছনে লাগে গরিব দুঃখীদের হক মারি মেরে থাকি তো নাকি তো সেই সম্বন্ধে কবি উদ্দেশ্য করে লিখছেন ও গোপরের আমানত করে খেয়ানত কোথায় পালিয়ে যাবে পরের আমানত করে খেয়ানত কোথায় পালিয়ে যাবে ফেরেশতাদের সিসিটিভিতে সব দেখানো হবে গরিবের হক মেরে যারা বাবু আনা দেখাবে দয়ার নবীজি মদিনা থেকে তাদের লানত পাঠাবে গরিব দুঃখীকে আল্লাহর রাসূল বড়ই ভালোবাসে বিপদে যদি সাথী না পায় আল্লাহ পাশে থাকে ওই তো ইসলাম বলে যায় যারা
পৃথিবীতে সবার সেরা ইসলাম কে দিয়েছে দুনিয়াকে শ্রেষ্ঠ কিতাব কুরআন সে যে আল্লাহর নবী বান্দার নবী আল্লাহর নবী বান্দার নবী নবীদের সুলতান সারা জগতের শান নবী সারা জগতের মান কে আনলো পৃথিবীতে সবার সেরা ইসলাম কে দিয়েছে দুনিয়াকে শ্রেষ্ঠ কিতাব কুরআন শুনলেন তো এবারে ছোট্ট করে আমি